একদা এক সাইকো কিলার, যে কিনা তার প্রত্যেক ভিকটিমের ভিডিও বানিয়ে ডার্ক ওয়েবে আপলোড করত। বাস্তবে কিন্তু এমনটা হয় যে সাইকো কিলার ভিকটিমকে নৃশংসভাবে মেরে ডার্ক ওয়েবে তার ভিডিও আপলোড করে। সেই ভিডিওগুলো অনেক টাকার বিনিময়ে দেখতে হয়। তো ওই সিরিয়াল কিলারের মতো আরও একজন সিরিয়াল কিলার আছে, সেও ভিকটিমকে মেরে ভিডিও বানিয়ে ডার্ক ওয়েবে আপলোড করে। কিন্তু দুজনের মধ্যে কী ধরনের পার্থক্য আছে, শেষেই বা তাদের সাথে কি ঘটে? শুরুতে দেখা যায় একটা মেয়ে রক্তাক্ত অবস্থায় ভয়ে বনের মধ্যে দৌড়াচ্ছে। মাস্ক পরা একজন সিরিয়াল কিলার তাকে ধাওয়া করছে। সে একটা পলিথিনের ব্যাগ তার মুখে পরিয়ে দেয়। এরপর সে ওই মেয়েটাকে তার বাড়িতে নিয়ে আসে। শক্ত করে মেয়েটাকে চেয়ারে বেঁধে রাখে। অসহায় মেয়েটা বুঝতে পারছে না সে এখন কোথায় বা তার সাথে কি হতে চলেছে। কিলার তার ক্যামেরা সেটআপ ঠিক করে ভিডিও বানানোর জন্য। মেয়েটা আকুতি করে বলছে, দয়া করে আমাকে ছেড়ে দাও। কিন্তু কিলার হাতুড়ি দিয়ে মেয়েটার মাথায় জোরে আঘাত করে, যাতে ওই মেয়েটার অবস্থা খুবই খারাপ হয়ে যায়। সে মৃত্যুর সাথে লড়াই করতে থাকে। কিলার তাকে নির্যাতন করে একটু একটু করে তাকে মারতে থাকে আর সেটার ভিডিও বানাতে থাকে। এরপর সে ওই ভিডিওটা এডিট করে। এখন সে যদি এই সিস্টেম দিয়ে ভিডিওটা ডার্ক ওয়েবে আপলোড করে তাহলে সে ধরা পড়ে যাবে, যার জন্য সে একটা ক্যাফেতে গিয়ে তার ডোমেইনের মাধ্যমে ভিডিওটা ডার্ক ওয়েবে আপলোড করে। আসার আগে কিলার কিবোর্ড দিয়ে তার হাতের ছাপ মুছে ফেলে। ডার্ক ওয়েবে যারা ছিল তারা ওই ভিডিওটা দেখতে পায়। ভিডিওতে অনেক ভিউ পড়েছে। অন্যদিকে আমরা দেখতে পাই ওই ভিডিওটা একজন লোক খুবই মনোযোগ দিয়ে দেখছে। তো তার নাম হচ্ছে বায়ো, সাধারণ একজন মানুষ সে। তবে এই ধরনের জঘন্য এবং ভয়ঙ্কর ভিডিও দেখতে সে খুবই পছন্দ করে। পেশায় সে একজন চ্যানেলের ক্যামেরাম্যান। সে তখন একটা নিউজ কভার করছিল। চশমা পরা বৃদ্ধ লোকটার নাম হলো ধর্মা। তার পাশে কালো চশমা পরা যে মেয়েটি দাঁড়িয়ে আছে সে তার স্ত্রী হয়। সে ধর্মার বিরুদ্ধে একটা মামলা করেছে যে সে তাকে শারীরিকভাবে নির্যাতন করে। তখন উকিল সাংবাদিকদেরকে বলে, কেসটা শেষ হয়ে গিয়েছে, কারণ আমার ক্লায়েন্ট ধর্মা তার স্ত্রীকে মারেনি, সে তার স্ত্রীকে অনেক ভালোবাসে। কিন্তু বায়ো দেখতে পায় তার স্ত্রীর চোখের পাশে আঘাতের চিহ্ন আছে। এর মানে হচ্ছে ধর্মা তার স্ত্রীকে সত্যিই মেরেছে। হতে পারে ধর্মা তার স্ত্রীকে ভয় দেখিয়ে কেসটা ক্লোজ করে দিয়েছে। নেক্সটে আমরা দেখতে পাই ধর্মা আর তার উকিল গাড়িতে বসে আছে। ধর্মা উকিলকে বলছে, সাব্বাস, তুমি তো এই কেসটা খুব সহজেই বন্ধ করে দিয়েছ। ঠিক তখনই বায়ো সেখানে চলে আসে। সে ধর্মার সাথে কথা বলতে চায়, কিন্তু সবাই তাকে বাধা দেয়। ধর্মা বলে, তুমি আসলে কে? বায়ো বলে, সত্যি কি আপনার মনে নেই যে আমি কে? তখন ওই উকিল মনে করিয়ে দেয়, স্যার, এটা সেই রিপোর্টার। ধর্মা বলে, হ্যাঁ, এবার মনে পড়েছে, তুমি সেই রিপোর্টার যে আমাকে ফাঁসাতে চেয়েছিলে। তার জন্য আমি তোমার ক্যারিয়ার নষ্ট করে দিয়েছি, যার জন্য তুমি এখন ক্যামেরাম্যান হয়েছ। রেগে গিয়ে বায়ো ধর্মার ভিডিও করে। এটা দেখে তার লোক তাকে মারধর করে। তারা ক্যামেরা ভেঙে ফেলে। মার খাবার পরে বায়োর মধ্যে আগুন জ্বেলে ওঠে যে সে যত বড়ই লোক হোক না কেন, আমি এর প্রতিশোধ নিবই। অন্যদিকে আমরা ওই সাইকো কিলারকে দেখতে পাই। তো ওই সাইকো কিলারের নাম হচ্ছে নোমুরা। তখন সে 2টা ক্যানে করে অ্যাসিড নিয়ে আসে। যে মেয়েটাকে সে হাতুড়ি দিয়ে পিটিয়ে ভিডিও বানিয়েছিল সেই মেয়েটার লাশ সে ওই অ্যাসিড দিয়ে গলিয়ে ফেলে এবং সে সকলই প্রমাণ নষ্ট করে ফেলে। নোমুরা ইউভি লাইট দিয়ে চেক করে দেখে যে ওই মেয়েটার কোনো ফিঙ্গারপ্রিন্টের দেয়ালে আছে কি না। একটা ফিঙ্গারপ্রিন্টে পেলে সে সেটাও মুছে ফেলে। এ থেকে আমরা বুঝতে পারলাম সে কতটা তীক্ষ্ণ বা ঠান্ডা মাথার খুনি। এরপর নোমুরা একটা গলফ ক্লাবে যায় আর সেখানে সে গলফ প্র্যাকটিস করে। একটা মেয়ে নতুন একজন খেলোয়াড়কে গলফ খেলা শেখাচ্ছে। নোমুরা ওই মেয়েটার দিকে তাকিয়ে ভাবে নেক্সট টার্গেট কি সে ওই মেয়েটাকে বানাবে। নোমুরার একটা বিশেষত্ব হলো সে যখন যে কাজটা করে সেটা সে প্রপারলি মনোযোগ দিয়ে করে। যেহেতু সে এখন গলফ খেলতে এসেছে তাই সে শুধু গলফ খেলায় ফোকাস করে। খেলা শেষ করে নোমুরা গাড়িতে করে বাড়ি ফিরছিল। তখন সে দেখতে পায় একটা মেয়ে তার ছোট ভাইয়ের সাথে রাস্তায় দাঁড়িয়ে আছে। ওই মেয়েটার নাম হচ্ছে হিসাই। কিছুটা দূরে নোমুরা তার গাড়ি পার্ক করে আর দেখতে থাকে তারা কি করে। তখন হিসাই তার ছোট ভাইকে বলে, সরি ভাই, এছাড়া আমার কাছে কোনো পথ নেই। এটা বলে সে তার ছোট ভাইকে রাস্তার সেই জায়গায় দাঁড় করিয়ে দেয় যেখান থেকে গাড়ি আসা যাওয়া করে। হঠাৎ করে একটা গাড়ি এসে ব্রেক করে।
যার জন্য তার ভাইয়ের কিছুই হয় না। এই সব কিছু দেখে নোংরা এটা অনুধাবন করতে পারে যে ওই মেয়েটা তার ভাইকে মারতে চাচ্ছে, কারণ তার ভাই ছিল বুদ্ধি প্রতিবন্ধী। কিন্তু সে তার ভাইকে খুব ভালোবাসে, সেই কারণেই সে এমনটা করতে পারছে না। তাই সে তার ভাইকে নিয়ে বাড়িতে চলে যায়। নোংরা তাদের পিছু করে দেখতে পায় তাদের একটা ফুলের শপ আছে। এই সব কিছু দেখে নোংরা সেখান থেকে চলে যায়। এদিকে বায়ো তার মেয়েকে নিয়ে তার স্ত্রীর বাড়িতে যায়। বায়ো আর তার স্ত্রীর সম্পর্কটা ভালো যাচ্ছে না, যার জন্য তারা আলাদা হয়ে থাকে, কিন্তু দুজনে মিলেই তার মেয়ের খেয়াল রাখছে। অন্যদিকে আমরা দেখতে পাই নোংরা একজন কাস্টমার সেজে ওই ফুলের দোকানে যায় আর জিজ্ঞাসা করে, তুমি আমাকে এমন কোনো ফুল দিতে পারো যেগুলো খুব স্পেশাল? এটা শুনে হিসাই এক ধরনের ফুল বের করে দেয়। এর মধ্যে বাইরের কিছু বাচ্চারা একটা বৃদ্ধ লোকের গাড়িতে আঁচড় দিয়ে ফেলেছে, যার জন্য ওই বৃদ্ধ লোক বাচ্চাদেরকে কথা শোনাচ্ছে। নোংরা হিসাইয়ের দৃষ্টিতে ভালো মানুষ সাজার জন্য সে সেখানে যায় আর বাচ্চাদের পক্ষ নেয়। তার কানে কানে কিছু একটা বলে, এতে ওই বৃদ্ধ লোকটা ঘাবড়ে সেখান থেকে চলে যায়। এদিকে বায়ো ট্যাক্সি করে তার বাড়িতে যাচ্ছিল। ক্লান্ত থাকার জন্য সে ট্যাক্সিতে ঘুমিয়ে পড়েছে, কিন্তু ওই ট্যাক্সিটা একটা নির্জন জায়গায় গিয়ে থামে। ট্যাক্সি চালক তাকে বলে, তোমার কাছে যা কিছু আছে সেগুলো আমাকে দিয়ে দাও। যা দেখে বায়ো তাদেরকে সব কিছু দিয়ে দেয়, কিন্তু ওদের মধ্যে একজন বায়োকে সেক্সুয়ালি হ্যারাস করতে থাকে, যার জন্য বায়ো তাদের সাথে লড়াই করে। আর এই লড়াইয়ে বায়োর হাতে ওই দুইটা লোক মারা যায়। নোমুরা একটা মেয়েকে পটিয়ে তার বাড়িতে নিয়ে আসে আর তাকে ঠিক একইভাবে টর্চার করে মারতে থাকে আর তার ভিডিও বানাতে থাকে। তখন আমরা জানতে পারি নোমুরা শুধু একজন সাইকো কিলার নয়, বরং সে একজন নরখাদকও। সে ওই মেয়েটার মাংস বেশ তৃপ্তি করে খাচ্ছে। এরপর আমরা বায়োকে দেখতে পাই, সে সব সময়ের মতো ডার্ক ওয়েবে এসেছে। এবার ডার্ক ওয়েবে একটা নতুন ভিডিও আপলোড করা হয়েছে। ওই ভিডিওতে অনেক ভিউ পড়েছে। অবাক করা বিষয় হলো ওই ভিডিওটা বায়োর ছিল। গতরাতে ছিনতাইকারীদের সাথে লড়াই হওয়ার পর যখন তারা মৃত্যুর যন্ত্রণায় কাতরাচ্ছিল, তখন বায়ো তাদের ভিডিওটা বানিয়েছে, কারণ সে অনেক দিন ধরে চাচ্ছিল সে ডার্ক ওয়েবের মতো করে ভিডিও বানাবে। তারপর সে ভিডিওটা ডার্ক ওয়েবে আপলোড করে দেয়। তো ভিডিওটা দেখে নোমুরা ইমপ্রেস হয়ে যায়। পরদিন বায়োর কাছে একটা মেসেজ আসে, যাতে লেখা ছিল, আমি তোমাকে খুঁজে পেয়েছি। মেসেজে একটা ব্যক্তিগত চ্যাটরুমের আইডি ও পাসওয়ার্ড ছিল। তো বাড়িতে গিয়ে বায়ো ওই চ্যাটরুমে লগ ইন করে আর এখন সে সরাসরি নোমুরার সাথে কথা বলে। বায়ো প্রথমে জিজ্ঞাসা করে, তুমি কে? নোমুরা বলে, তুমি হয়তো ডার্ক ওয়েবে নতুন এবং প্রথমবারের জন্য ভিডিওটা আপলোড করেছ। এই কাজে তুমি আমাকে সিনিয়র ভাবতে পারো। তাছাড়া তোমাকে ট্রেস করা খুবই সহজ। প্রথম দিকে এমনটা হয়ে থাকে। ওই লোকগুলো কি তোমার প্রথম শিকার ছিল? তো এই সব কিছু শুনে বায়ো ঘাবড়ে যায়। তারপর বায়ো তার মেয়েকে নিয়ে তার শ্বশুর বাড়িতে যায়। শ্বশুর তাকে উপদেশ দেয় যে তোমরা কতদিন এভাবে আলাদা থাকবে। যেই থেকে বায়োর সাংবাদিকতার চাকরি চলে গিয়েছে, সেই থেকেই বায়োর আচরণে পরিবর্তন এসেছে। এর জন্য তার স্ত্রী তার কাছ থেকে আলাদা হয়েছে। শ্বশুরের দেওয়া উপদেশগুলো বায়োর কাছে ভালো লাগছে না। সবাই তাকে দোষী মনে করছে, যার জন্য বায়ো মানসিকভাবে ভেঙে পড়ে। আস্তে আস্তে তার মধ্যে পরিবর্তন আসা শুরু করে। মনে হচ্ছিল সে একজন সাইকো কিলারে রূপান্তরিত হয়েছে। বাড়িতে গিয়ে বায়ো আবার ওই চ্যাটরুমে লগ ইন করে। নোমুরা তখন তাকে হ্যালো বলে, কিন্তু বায়ো তাকে কোনো রিপ্লাই দেয় না। হঠাৎ করেই নোমুরা তাকে ভিডিও কল করে। বায়ো বুঝতে পারছে না কল রিসিভ করবে নাকি কল কেটে দিবে, তাই বায়ো হাত দিয়ে ক্যামেরা ব্লক করে কল রিসিভ করে। অন্যদিকে নোমুরা খুব আরামে মাস্ক পরে বসে আছে, যা দেখে বায়ো বলে, মাস্ক পরে বসে থাকলেই সিরিয়াল কিলার হওয়া যায় না। যা শুনে নোমুরা তার রুমটা ঘুরিয়ে দেখায়। রুমের চারপাশে মানুষ খুন করার বিভিন্ন জিনিসপত্র ছিল। এটা দেখে বায়ো বিশ্বাস করে সে একজন সিরিয়াল কিলার। বায়ো জিজ্ঞাসা করে, তুমি আমার কাছে কি চাও? ওগুলো তোমার প্রথম খুন ছিল, তাই তো তুমি ভয় পাচ্ছ। প্রথম খুনের সময় ভয় লাগবে, এটাই স্বাভাবিক, কিন্তু দ্বিতীয় খুন করলে ভয়টা কেটে যাবে। আর তৃতীয় খুনের পর তোমার মনেই হবে না যে তুমি কাউকে খুন করেছ। এরপর তুমি আস্তে আস্তে আমার মতো একজন দক্ষ খুনি হয়ে উঠতে পারবে। নোমুরা তাকে জিজ্ঞাসা করে, তোমার পরবর্তী টার্গেট কে? যা শুনে বায়ো চিন্তিত হয়ে পড়ে যে তার নেক্সট টার্গেট কে। তখন বায়ো টিভিতে ধর্মার আইনজীবীকে দেখতে পায়। সাথে সাথে সে তাকে নেক্সট টার্গেট বানিয়ে ফেলে।
কিন্তু এখানে সমস্যা হচ্ছে তার কাছাকাছি যাওয়াটা এত সহজ নয়, তাই সে তাকে ফলো করে। এর মধ্যে নোমরা হিসাইয়ের ভাইকে একটা ভিডিও গেম গিফট করে, যাতে তাদের সাথে একটা ভালো সম্পর্ক গড়ে ওঠে। এটা দেখে হিসাই অনেক খুশি হয়। হিসাই নোমরাকে তার শুভাকাঙ্ক্ষী মনে করে এবং তার জীবনের ব্যক্তিগত বিষয়গুলো তার সাথে শেয়ার করে। বাবা মায়ের মৃত্যুর পর সে একাই তার ভাইয়ের দেখাশোনা করেছে। তাকে দেখাশোনা করা আমার পক্ষে কঠিন হয়ে পড়েছে। যাই হোক, আপনি আপনার সম্পর্কে কিছু একটা বলুন। তখন নোমরা বলে, আমি আমার বাবা মার থেকে আমার বোনকে অনেক বেশি ভালোবাসি, কিন্তু একটা দুর্ঘটনার জন্য তারা সবাই মারা গিয়েছে। তার এই করুণ কাহিনী শুনে হিসাই তাকে সান্ত্বনা দেয়। নোমরা বলে, আমি জানি তুমি ওই দিন রাতে তোমার ভাইকে মারার জন্য রাস্তাতে ছেড়ে দিয়েছিলে, কিন্তু তুমি চিন্তা করো না, আমি তোমাকে এই কাজে সাহায্য করব। এটা শুনে হিসাই সাথে সাথে রেগে যায়। দয়া করে আপনি এখান থেকে চলে যান। তারপর হিসাই সেখান থেকে তার ঘরে চলে আসে। বায়ু আইনজীবীর পিছু করতে করতে একটা গেস্ট হাউসে চলে এসেছে। বন্দুক তাক করলে ওই আইনজীবী তার উপর আকস্মিক হামলা করে, কিন্তু সে বায়ুর সাথে পেরে ওঠে না। উপর থেকে শব্দ হলে বায়ু উপরে গিয়ে দেখতে পায় রুমের মধ্যে একটা ছেলে বাঁধা অবস্থায় আছে। অর্থাৎ ওই আইনজীবী এই ছেলেটাকে সেক্সুয়ালভাবে হ্যারেস করেছে, যা দেখে বায়ু হিংস্র হয়ে ওঠে আর ওই আইনজীবীকে পিটিয়ে পিটিয়ে আহত করে, কিন্তু তাকে জানে মেরে ফেলে না। দৃশ্যপট পরিবর্তন হলে আমরা দেখতে পাই নোমরা একজন যৌনকর্মীকে টার্গেট করেছে। টাকা দেখানোর সাথে সাথে ওই যৌনকর্মী গাড়িতে উঠে বসে। নোমরা ওই মেয়েটাকে হত্যা করার উদ্দেশ্যে তার বাড়িতে নিয়ে যাচ্ছে। ঠিক তখনই নোমরা ওই মেয়েটার স্থানে হিসাইকে দেখতে পায়। সাথে সাথে সে গাড়িতে ব্রেক কষে, যার জন্য ওই মেয়েটার মুখে আঘাত লাগে। এই কারণে ওই মেয়েটা তার সাথে যেতে চায় না, তো নোমরা তাকে ড্রপ করতে সেই জায়গায় যায়। অন্যদিকে আমরা দেখতে পাই বায়ু ওই আইনজীবীকে বেঁধে রেখেছে, তাকে জিজ্ঞাসাবাদ করছে। ওই আইনজীবী বলে, দেখো, তোমার সাথে আমার কোনো শত্রুতা নেই, তোমার শত্রুতা ধর্মার সাথে। এখন সে একটা বড় হোটেলে আছে, কিন্তু সেখানে ভিআইপি কার্ড ছাড়া কাউকে ঢুকতে দেওয়া হয় না। আমার একটা পার্সোনাল কার্ড আছে, এটা নাও এবং তুমি সেখানে যাও। বায়ু ওই কার্ডটা নেয়। এরপর তার গায়ে পেট্রোল ঢেলে তাকে জীবন্ত জ্বালিয়ে দেয়, আর এই দৃশ্য সে ভিডিও করে। বায়ুকে দেখে আমরা বুঝতে পারি সেও একজন নিখুঁত সাইকো কিলার হয়ে গিয়েছে। অন্যদিকে নোমরা ওই যৌনকর্মীকে একজন দালালের কাছে ড্রপ করে। নোমরার কারণে যেহেতু ওই যৌনকর্মী তার মুখে ব্যথা পেয়েছে, তার জন্য ওই দালাল নোমরাকে বেশ মারধর করে এবং তার কাছ থেকে টাকা ছিনতাই করে নেয়। এরপর আমরা দেখতে পাই নোমরা বসে বসে বায়ুর ভিডিও দেখছে। বায়ুর নতুন ভিডিও দেখে নোমরা খুবই ইমপ্রেস হয়ে যায়। সাথে সাথে নোমরা বায়ুকে কল করে বলে, তুমি যেভাবে তাকে খুন করেছ দেখে মনে হয় না তুমি একটুও ভয় পেয়েছ। তোমার ভিতরে অনেক রাগ ছিল, যেটা তুমি ভিকটিমের উপর দেখিয়েছ। মনে হয় খুন করাটা তোমার নেশা হয়ে গিয়েছে, চাইলেও তুমি এটাকে ছাড়তে পারবে না। তো নোমরার কথা সত্যি ছিল, কারণ সে এখন ধর্মাকে মারতে চাচ্ছে। বায়ু সেই হোটেলে যায় যেখানে ধর্মা আছে। ওই ভিআইপি কার্ডটা দিয়ে বায়ু হোটেলের ভিতরে ঢোকে। ঠিক সেই সময় নোমরা ওই যৌনকর্মী আর ওই দালালকে ফলো করে, কারণ সে চাচ্ছে সে এখন তার মায়ের বদলা নিবে। পিছু করতে করতে নোমরা একটা পাবে গিয়ে ওই দালালকে দেখতে পায়। দৃশ্য পরিবর্তন হলে আমরা বায়ুকে দেখতে পাই। ওই ভিআইপি কার্ডের মাধ্যমে ধর্মার দরজা খুলে বায়ু তার রুমে ঢুকে পড়ে, কিন্তু সেখানে ধর্মা ছিল না, ছিল তার ছেলে। তো তার ছেলে যখন বায়ুকে গুলি করতে যাবে, তখন বায়ু তাকে গুলি করে আহত করে এবং তাকে বালিশে চাপা দিয়ে মেরে ফেলে। সাথে সাথে দরজায় কেউ নক করে। পালাতে না পারলে বায়ু এখন ধরা পড়ে যাবে। অন্যদিকে সেই দালাল নোমরাকে পাবে দেখে ফেলে। কথা বলার সময় নোমরা ওই প্লাস দিয়ে ওই দালালটাকে স্ট্র্যাপ করে, যাতে ওই দালালটা সেখানেই মারা যায়। এদিকে ধর্মার লোক এসে পড়েছে, তাই এখন বায়ু কি করবে বুঝতে পারছে না। তাই সে একটা আলমারির মধ্যে লুকিয়ে পড়ে। তবে ফোন আসায় সে ধরা পড়ে যায়, যাতে ওই লোকটা তাকে মারতে থাকে। পিস্তল দেখিয়ে বায়ু কোনো মতে সেখান থেকে বেরিয়ে আসে। সামনে আসলে দেখতে পায় ধর্মার লোক তাদেরকে চারদিক থেকে ঘিরে ফেলেছে। তারপর সে অনেক কষ্ট করে একটা ট্রলিকে ঢাল বানিয়ে সেখান থেকে পালিয়ে লিফটের কাছে চলে আসে। ভিতরে যাওয়ার আগে ম্যাট্রেস দিয়ে দরজাটা ব্লক করে তাড়াতাড়ি লিফটের মধ্যে ঢুকে পড়ে। কিন্তু ধর্মার একজন লোক
দরজা খুলে লিফটের ভিতরে চলে আসে। তারপর তাদের মধ্যে মারামারি হয়। বায়ু ওই লোকটাকে মেরে সেখান থেকে পালায়। নিচতলায় আসলে ধর্মার লোক সেখানেও চলে আসে। বায়ুর হাতের কাছে যা পায় তাই দিয়ে ধর্মার লোকদের সাথে ফাইট করতে থাকে। বাঁচার জন্য বায়ু গ্যাস লাইনে গুলি করে, যার জন্য গ্যাস বের হতে থাকে। এই সুযোগে বায়ু সেখান থেকে দৌড়িয়ে পালায়, কিন্তু পালানোর আগে ধর্মার লোকেরা তার মুখ দেখে ফেলে। অন্যদিকে আমরা নোমরাকে দেখি। ক্লাব থেকে যাবার সময় সে ওই যৌনকর্মীকে দেখতে পায়। তার সাথে যাওয়ার জন্য সে তাকে আবারও প্রস্তাব দেয়, কিন্তু ওই যৌনকর্মী যেতে রাজি হয় না। তাই নোমরা তাকে টানতে টানতে গাড়ির কাছে নিয়ে আসে আর তাকে মেরে গাড়ির ডিকিতে উঠায়। গাড়ির ডিকি বন্ধ করতেই সেখানে পুলিশ চলে আসে। নোমরা ভাবে হয়তো সে পুলিশের কাছে ধরা পড়ে গিয়েছে। তখন পুলিশ বলে, তুমি এখানে গাড়ি কেন পার্ক করেছ? নোমরা বলে, সরি স্যার, আমার ভুল হয়ে গিয়েছে। আইডি কার্ডটা দেখতে চাইলে নোমরা তার আইডি কার্ড দেখায়। তো পুলিশ কোনো কিছু সন্দেহজনক না পেয়ে সেখান থেকে চলে আসে। সাথে সাথে ওই যৌনকর্মীকে নিয়ে নোমরা তার বাড়িতে চলে আসে। তার হাত পা চেয়ারের সাথে বেঁধে ফেলে। বায়োকে এই খুনটা লাইভ দেখাতে নোমরা তাকে ভিডিও কল করে। বায়ো কলটা অ্যাকসেপ্ট করলে বলে, তুমি ওই মেয়েটার সাথে কি করতে যাচ্ছ? নোমরা বলে, তুমি সবসময় আমার আপলোড করা ভিডিও দেখো, কিন্তু আজ আমি ভেবেছি তোমাকে লাইভ মার্ডার করা দেখাবো। তুমি আমার প্রথম ভিউয়ার। বায়ো এটা দেখে নোমরাকে এটা করতে বারণ করে, কিন্তু সে বায়োর কোনো কথাই শোনে না। ঠিক তখন নোমরার ঘরের কলিং বেল বেজে ওঠে। তাই নোমরা ওই মেয়েটার মাথায় আঘাত করে তাকে অচেতন করে। চলে যায় এটা দেখতে যে কে এসেছে। নোমরা দেখতে পায় হিসেই বাড়ির সামনে দাঁড়িয়ে আছে। এটা দেখে নোমরা ঘাবড়ে যায় যে এখন সে দরজা খুলবে কি খুলবে না। অবশেষে নোমরা দরজা খোলে, কারণ সে হিসাইকে একটু না একটু ভালোবাসে। ভিতরে আসার পর হিসাই জানতে চায় সে তার ভাইকে কি শিখিয়ে দিয়েছে। সেই থেকেই সে সবাইকে শক দিয়ে যাচ্ছে। তোমার ভাইকে সবাই বুলি করত, হয়তো সে এখন তার প্রতিশোধ নিচ্ছে। কিন্তু আমার ভাই খুব ভালো ছেলে। কি ভালো ছেলে? আর ওই ভালো ছেলেকে তুমি মেরে ফেলতে চাইছিলে? এটা শুনে হিসাই সত্যি কথা বলে যে ওই দিন সে তার ভাইকে নয়, বরং তারা দুজনই গাড়ির নিচে চাপা পড়তে চাইছিল, কিন্তু ভাগ্যক্রমে তারা বেঁচে গিয়েছে। ইতিমধ্যে ওই যৌনকর্মীর জ্ঞান ফিরে আসে, তাই সে চিল্লাতে শুরু করে। হিসাই জানতে চায় ঘরের মধ্যে কে চিল্লাচ্ছে। সব কিছু যেহেতু হিসাই বুঝতে পেরেছে, তাই নোমরা হিসাইকে বাইরে যেতে দিতে চায় না। নোমরা কাছে আসলেই হিসাই ওই টিজার গান দিয়ে নোমরাকে শক দিয়ে অজ্ঞান করে দেয়। চাইলেই সে এখনই পালাতে পারত, কিন্তু ভিতরে কে আছে এটা দেখতে হিসাই ওই রুমে যায়। সব কিছু দেখে হিসাই অবাক হয়। সাথে সাথে সে ওই মেয়েটার হাত পায়ের বাঁধন খুলে দেয়। হিসাই ভিডিও কলে বায়োকে দেখতে পায়। বায়ো তাদেরকে এখান থেকে পালিয়ে যেতে বলে। এতক্ষণে নোমরা চেতনা ফিরে এসেছে। তো নোমরার হাত থেকে বাঁচার জন্য তারা এক রুম থেকে অন্য রুমে পালাতে থাকে। পালাতে পালাতে তারা তার বোনের রুমে চলে আসে। সেখানে তার বোনের লাশ প্রিজার্ভ করা ছিল। আসলে নোমরা তার বোনকে অনেক ভালোবাসে, তাই সে তার বোনের লাশ প্রিজার্ভ করে রেখেছে। সাথে সাথে নোমরা পিছন থেকে তাদেরকে আক্রমণ করে, কিন্তু হিসাই নোমরার মাথায় একটা কাচের পাত্র দিয়ে আঘাত করে, যার জন্য তার মাথা থেকে রক্ত বেরিয়ে যায়। কোনো মতে তারা বাড়ির ভিতর থেকে বাইরে চলে আসে। আর তারা যখন গাড়ি স্টার্ট করতে যাবে, তখন নোমরা গল্ফ ব্যাট দিয়ে ওই গাড়ির কাচ ভেঙে ফেলে আর তাদেরকে সেখানেই মেরে ফেলে। এরপর নোমরা রক্তমুখ নিয়ে বায়োর সামনে যায় আর বলে, এবার তোমার আর আমার মধ্যে কেউ আসতে পারবে না। আসলে নোমরা চাচ্ছে বায়ো তার মতো একজন সাইকো কিলার হোক, কিন্তু বায়োর মধ্যে একটু হলেও মনুষ্যত্ব বেঁচে আছে, তাই সে ভিডিও কল অফ করে দেয়। পরের দিন বায়োর মেয়ে এসে তাকে ঘুম থেকে জাগায়। সাথে তার স্ত্রীও এসেছে, অর্থাৎ তারা এখন একসাথে থাকবে। এ কথা শুনে বায়োর মধ্যে থাকা সাইকো কিলারের ভাবটা কেটে যায় আর সে একজন সাধারণ মানুষের মতো জীবনযাপন করতে থাকে। কিন্তু নোমরা চাচ্ছে না বায়ো আর তার মাঝে কেউ থাকুক, তাই সে বায়োর সাথে দেখা করতে আসছে। বায়ো যখন তার মেয়েকে স্কুলে নামিয়ে বাড়িতে আসে, তখন সেখানে একটা ক্যামেরা দেখতে পায়। দেখা যায় ভিডিওতে তার স্ত্রীকে কেউ টর্চার করছে। এটা দেখার সাথে সাথে তার বুক কেঁপে ওঠে। বুঝতে পারে এটা নোমরার কাজ। বেডরুম খুলে দেখতে পায় তার স্ত্রীকে খুবই নির্মমভাবে মেরে সেখানে ফেলে রাখা হয়েছে। পিঠের ক্ষতগুলো দেখার মতো ছিল না, যা দেখে বায়ো চিৎকার করে করে কান্না করতে থাকে। বাইরে আসলে বায়ো নোমরাকে দেখতে পায়।
যা দেখে নোমুরা খলনায়কের স্টাইলে তাকে অভ্যর্থনা জানায়। আসলে নোমুরা তার স্ত্রী আর সন্তানকে মেরে তাকে তার পার্টনার বানাতে চাচ্ছে, যাতে তারা একসাথে মিলে এই খুনগুলো করতে পারে। রেগে গিয়ে যখন বায়ু নোমরাকে মারতে যাবে, ঠিক তখন একটা কার এসে তাকে ধাক্কা দেয় আর দুজন লোক এসে বায়ুকে তুলে নিয়ে যায়। এটা দেখে নোমরা একজন ট্যাক্সি ড্রাইভারকে মেরে তার ট্যাক্সি নিয়ে কালো গাড়ির পিছু করতে থাকে। তো এই কালো গাড়িটা একটা বড় বিল্ডিংয়ের কাছে গিয়ে থামে। সেখানে কিছু বাচ্চারা খেলাধুলা করছিল। বায়ুকে তারা উপরে নিয়ে যায়। তো এরা অন্য কেউ নয়, এরা হচ্ছে ধর্মা লোক। সেখানে তার ছোট্ট মেয়েটাকে বেঁধে রাখা হয়েছে। তখন ধর্মা বলে, তুমি আমার আইনজীবী আর আমার ছেলেকে মেরেছ, আমাকে তো তার প্রতিশোধ নিতেই হবে। এর জন্যই আমি তোমার মেয়েকে কিডন্যাপ করে এনেছি। বায়ু করুণার কণ্ঠে তার মেয়েকে ছেড়ে দিতে বলে। ধর্মা বলে, তুমি এত তাড়াতাড়ি ভয় পেয়ে গিয়েছ? আমি তোমার মেয়েকে জানে মারছি না, তার দেখাশোনা আমি করব, আর বড় হলে আমি তাকে বিয়ে করব। কিন্তু তুমি তো তোমার মেয়ের বিয়ে দেখতে পারবে না, কারণ আমি তোমাকে এখন মেরে ফেলব। বায়ুকে যখন জানে মারতে যাবে, ঠিক তখন সেখানে নোমরা চলে আসে আর সে ধর্মার ওই লোকটাকে গুলি করে মেরে ফেলে আর ধর্মাকেও মারে। তারপর সে বায়ুর হাতের লকার খুলে দেয় আর বায়ুকে বলে, দেখো তুমি আমার মতো হয়ে যাও, তোমার আর আমার মাঝে যাতে কেউ না আসে তার জন্যই আমি তোমার স্ত্রীকে মেরে ফেলেছি। এখন বেঁচে আছে শুধু তোমার মেয়ে, তাকেও আমি মেরে ফেলব। এটা বলে নোমরা গান লোড করে। বায়ু বলে, প্লিজ তাকে তুমি মেরো না। নোমরা বলে, তুমি যদি ধর্মাকে মেরে ফেলো তাহলে আমি তোমার মেয়েকে কিছুই বলবো না। যা শুনে বায়ু সাথে সাথে ধর্মাকে শ্বাসরোধ করে মেরে ফেলে। ধর্মাকে মারার সময় নোমরা তার মেয়ের চোখের বাঁধন খুলে দেয়। এতে ওই মেয়েটা তার বাবাকে বীভৎসভাবে কাউকে খুন করতে দেখে ফেলে, যার জন্য মেয়ের চোখে বাবা ছোট বা ঘৃণার পাত্র হয়ে গিয়েছে আর তার মেয়ে তাকে ভয় পেতে শুরু করে। যখন নোমরা তার মেয়েকে মারতে যাবে, তখন বায়ু তাকে পিছন থেকে ধরে ফেলে, এক পা দুপা করে তাকে পিছনে নিয়ে যেতে থাকে। এটা দেখে নোমরা বায়ুকে গুলি করে। উপর থেকে নিচে পড়ার আগে আমরা দেখতে পাই বায়ু চালাকি করে তার হাতের হাতকড়া নোমরার হাতে পরিয়ে দিয়েছে, যার জন্য তারা দুজন উপর থেকে নিচে পড়ে যায়। ছোট্ট মেয়েটা বুঝতে পারে বাবা তাকে বাঁচানোর জন্য এই সব কিছু করেছে। তারা দুজন নিচে পড়ে সেখানে মারা যায়। তাদেরকে এই অবস্থায় দেখে বাচ্চারা ভয় পালিয়ে যায়, কিন্তু একটা বাচ্চা পালায় না। সে তার ফোন বের করে তাদের ভিডিও করতে থাকে। তো নোমরা যেটা অন্যদের সাথে করত, আজ সেটা তার নিজের সাথেই হচ্ছে। আর এখানেই মুভিটা শেষ হয়ে যায়। মুভিটা আমার কাছে ভালোই লেগেছে। আর আপনার কাছে মুভিটা কেমন লেগেছে এটা কমেন্টে জানাতে পারেন। এ ধরনের মুভি রিভিউ দেখতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন। ভালো থাকবেন, ধন্যবাদ।